এই বছরে এই প্রথম পানি দেখলাম। আমার পাশেই কিন্তু এই যে নদী, খালের দুই পাড়েই কিন্তু বাড়িঘর। এটা হচ্ছে হাই স্কুল, আর ওই পাশে এই হলো আমাদের খেয়াঘাট। এই যে নদীর পাড়ে সবসময় এরকমের বাতাস থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ইন্ডিয়া থেকে এক দিদি বলছে যে আমাদের বাড়ি বাংলাদেশ কিনা, যদি বাংলাদেশ হয় তাইলে আমাদের গ্রামের চারপাশটা একটু দেখাইতে বলছে। তো এই যে দেখেন দিদি, আমাদের বাড়ি কিন্তু বাংলাদেশি। আর এই হলো যে আমাদের বাড়ি, এই যে ঘর, এই যে আমাদের ঘর। আর এই ঘরের সামনেই এরকম একটা খাল আছে। এই যে দেখেন, খালে কিন্তু বেশ ভালোই পানি আজকে আসতে আছে। পাশেই নদী, এই 2 থেকে 3 মিনিট সামনে গেলেই নদী। তো আমি যাইতেছি নদীর দিকে আপনাদের দেখাইতে। খালে কি পরিমাণ পানি আসছে দেখেন। এই জায়গা দিয়া কিন্তু পানি ছিল না, শুকনো ছিল, আমরা হাইটে যাইতে পারতাম। কিন্তু আজকে ভিজে যাইতে হইবে। এই যে একেবারে এই বরাবর পানি চলে আসছে। এই যে চারও একেবারে, এই যে চারের গোড়া পর্যন্ত ডুবে যেতে আছে পানির ভিতরে। আপনারা দেখাইতেছি আমাদের গ্রামটা, পানির ভিতর দিয়ে যাইতে এখন। তা আমরা গ্রামেই থাকি, আমরা শহরে থাকি না, আমরা গ্রামেই আছি। এই যে দেখেন কি অবস্থা, একদম চারের সুই পানি হয়ে গেছে কিন্তু। ওরে বাবা, এই বছরে পানি এই আজকেই প্রথম, এত পানি আর এই বছরে দেখি নাই। তো এই যে চার পাড়ি, তারপর আমাদের এপার আইতে হয়। খালের ওপারে কোনো রাস্তা নেই, এপার দিয়েই শুধু একটা রাস্তা। তো এই যে আসলাম রাস্তায়। আর এই পেশা হলো গিয়া আমাদের এই যে বাড়ির পাশে একটা বাজার আছে। তো এই যে বাড়ি, এই যে চার পাড়ই আমি এপারে আসলাম, এই যে চার, আর এই তো বাড়ি আমাদের। আর এই বাড়ির পাশেই এই যে এই পেশা হচ্ছে যাইয়া পূর্ব পাশে একটা বাজার আছে, ছোট বাজার। তো দেখাই আমাদের গ্রামে কি কি আছে, আমাদের গ্রামটা কী রকমের দেখাইতেছি। এই যে পাশে খালের পাশে যে রাস্তা, তো এই সামনে একটা বাজার আছে। আর বাজারের পাশেই আছে স্কুল, মাদ্রাসা। তো স্কুল হলে হাই স্কুল আর প্রাইমারি স্কুল। আর এই যে সামনে একটা মসজিদ আছে আমাদের। এই যে সামনে যাইতেছি আমি, দেখাইতেছি। যেহেতু ইন্ডিয়া থেকে দিদি দেখতে চাইছে আমাদের গ্রামটা, দেখাই আমি আজকে। এই যে এই পাশে কিন্তু এই যে কোলা আছে, যে আমরা চাষবাস করি, ধান লাগাই, পাট লাগাই, তারপর এই যে খেসারি ডাইল লাগাই। এই যে ভিতরে কিন্তু কোলা আছে, এই যে কোলা দেখা যায়। এই রাস্তা মানে এই যে গাছপালা দেখা যায়, গাছপালার পরেই এসে যাইয়া ওই যে কোলা দেখা যায়। আর এদিকে এসে কি এই যে স্কুল, এটা হচ্ছে হাই স্কুল। আর ওই পাশে এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এই যে প্রাইমারি স্কুল, এই হলে হাই স্কুল। আর এদিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে যাইয়া আমাদের অন্য একটা গ্রামে যায়। আর এই হলো মসজিদ, আর এই পাশে হলো গিয়ে বাজার। এই যে বাজার এখন বন্ধ, এই পাশে হলো গিয়ে বাজার। এই হলো বাজার এখন লোকজন নাই, বিকেল টাইম তো। এই বাজার হলে লোক হয় একেবারে সন্ধ্যার দিকে। তো যাই হোক, এই বাজার দেখাইলাম। এখন যাই খেয়াঘাটের দিকে, নদীর পাড়ের দিকে। এই 2-3 মিনিট হাইটে গেলেই সামনে আবার নদী। চলেন নদীটাও দেখাই, বাড়ির পাশেই নদী। তো আমাদের যে গ্রামের মাঝখান দিয়ে কিন্তু এই খাল, আর খালের দুই পাড়েই কিন্তু বাড়িঘর। ওই পারে রাস্তা নাই, রাস্তা শুধু এক পারেই। তো দিদি ইন্ডিয়া থেকে কমেন্ট করছেন, তো আপনার জন্য আমাদের এই গ্রামটা দেখাইতেছি। তো কীরকমের লাগে কমেন্টে জানাইন। প্রচুর পানি হইতেছে আজকে, পানির প্রচুর চাপ। যে খাল একেবারে ভরে গেছে পানিতে।
এই যে নদীর কাছাকাছি আসিয়ে পড়ছি, মানে আমাদের বাড়ি থেকে এই নদীর কাছে আসতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো এই জায়গা খেয়াও আছে, তো এই খেয়া সামনে যে খেয়া নদীতে, তো এই খেয়া দিয়েই কিন্তু আমরা বরিশাল শহরে, বরিশাল মানে বিভাগীয় শহর, এই শহরে যাতায়াত করি আমরা এই খেয়ার মাধ্যমেই। তো সামনেই খেয়া নদী দেখাইতেছি। এগুলো আমাদের বাংলাদেশের গ্রাম। এই যে রাস্তার কারণে কিন্তু এই পাশে পানি যেতে পারে না, দেখেন এই পাশে পানি কিন্তু একদম নিচে, আর এই পানি কিন্তু একদম রাস্তা ছুঁইছে হয়ে গেছে। এই যে পাশে নদী দেখেন, এই যে নদী, আর নদীর পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা। আমি কিন্তু খেয়াঘাটে যাই না, ওই পাশে খেয়াঘাটে যাইতেছি। খেয়াঘাটে যাওয়ার আগে আমি এই জায়গায় আসলাম, মানে নদীর পাড় দিয়েও এরকম একটা রাস্তা আছে। যে জায়গায় নদী আছে আর কি, ওই জায়গায় এরকমের বেড়িবাঁধ থাকে, যেহেতু বন্যার পানি টানি যাতে সরাসরি প্রবেশ করতে না পারে। এই পাশে যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলো যাতে এই বন্যার পানিতে প্লাবিত হয়ে না যাইতে পারে। এই যে দেখেন, এই জন্য মূলত কিন্তু এই নদীর পাশ দিয়ে এরকম একটা রাস্তা দেওয়া, বেড়িবাঁধ, বেড়িবাঁধ। আর এই যে দেখেন কোলা, আমরা হলে যে কোলা বলি, আপনারা কি বলেন জানি না, অনেকে কোলা বলে, বিল বলে, তো এগুলো যে আমাদের কোলা। এই যে, আর দেখেন ওইদিকে বাড়িতে কিন্তু কোনো বাতাস নাই, নদীর পাড়ে যেই আসছি দেখেন বাতাস আর বাতাস। নদীর পাড়ে সবসময় এরকমের বাতাস থাকে, মানে প্রচুর বাতাস। এই যে দেখেন অনেক বাতাস। তা আমাদের গ্রামটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাইতেছি, কীরকমের লাগে আমারে জানাইয়েন। আর এই পাশে তো নদী, এই যে দেখেন নদী আমি আরও ভালোভাবে দেখাইতেছি, খেয়াঘাট যাইতেছি তারপরে দেখাইতেছি। তো আমি এই বেড়িবাঁধটা দেখাইলাম, এরকমের বেড়িবাঁধটা কিন্তু একেবারে যতদূর নদী আছে এই পাশ দিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে তারপরে আবার এই যে আমি যে দেখাইলাম, ওই কি বলে, ওই যে স্কুল দেখাইলাম, ওই জায়গা দিয়ে কিন্তু ওই পাশেও নদী আছে, ওই পাশ দিয়ে একেবারে চারোদিকটা মানে ঘুরাইয়া এরকম রাস্তা দিয়েছে বেড়িবাঁধ, যাতে এই যে নদীর যে পানি, এই পানিতে যাতে প্লাবিত হইয়া এই গ্রামের কোনো ক্ষতি না হয়, এজন্য মূলত এরকমের রাস্তা একেবারে নদী ঘুরাইয়ে দিছে। তো এই হলো আমাদের গ্রাম, কীরকমের লাগে বললেন। উফ, আকাশে তো মেঘ। তো আজকে বিকালবেলা ভিডিও করতেছি, আমি সবসময় সকালের দিকে ভিডিও করি। তো দিদি যেহেতু আমার গ্রাম দেখতে চাইছে, এই জন্য গ্রামটা একটু ঘুরিয়ে দেখাইলাম। তো একদিনে তো সব দেখানো যায় না, কারণ একদিনে সব দেখাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু গ্রামে থাকি, হ্যাঁ, গ্রামের কালচার নিয়েই আর কি আমি ভিডিও তৈরি করি। আমি একটু করে সবই দেখাই, আমাদের গ্রামের কীরকমের কি আর কি, সব কিছুই গ্রামে কীরকমের থাকি, খাওয়া দাওয়া, হ্যাঁ, গ্রামের জীবনযাপন, এইসব নিয়েই আমি ভিডিও করি। আমার ভিডিও যদি আপনি সবসময় দেখেন তাহলে আমার গ্রামের সব কিছুই দেখতে পারবেন আর কি ভিডিওর মাধ্যমে। আমি কিভাবে এই খেয়া পার হই, শহরে আমরা কিভাবে যাতায়াত করি, সব কিছুই আমি ভিডিও করি আর কি, আমার ভিডিওতে আছে করা। তারপরও আজকে যতটা সম্ভব আমি আমাদের গ্রামের সব কিছুই আর কি দেখাইতেছি আপনারে। এখন যাইতেছি খেয়াঘাট, কারণ এই রাস্তাটা বিশাল বড়। এই রাস্তা মনে করেন 2-3 দিন হাঁটলেও ফুরাইবে না। এদিকে আরও অনেক গ্রাম আছে, যে এদিকে যত যাবো ওদিকে নিচু, মানে এলাকা নিচু, আর এদিকটা একটু উঁচু এলাকা। তো এদিকে যাইতে হলে 3-4 দিন লাগবে এই রাস্তা শেষ করতে, এর জন্য ওদিকে গেলাম না। এখন যাইতেছি খেয়াঘাটের দিকে, খেয়াঘাটটা দেখাই। এদিকে মূলত মানুষের হাঁটাহাঁটি কম হয়, তো এই জন্য রাস্তার 2 পাশে একেবারে জঙ্গল, অনেক জঙ্গল হয়ে গেছে। এই যে আমি কিন্তু যাইতেছি এই যে বেড়িবাঁধ দিয়া, আর আমার পাশেই কিন্তু এই যে নদী। দেখেন কত সুন্দর আমাদের গ্রামটা, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমাদের গ্রামটা। কিন্তু আপনাদের কাছে কীরকমের লাগে কমেন্টে জানাইয়েন। একটু তাড়াতাড়ি যাইতেছি খেয়াঘাটের দিকে, কেননা এদিকে আবার আকাশে মেঘ করছে, কখন কি বৃষ্টি এসে পড়ে, তাইলে তো আবার ভিজে যাবো একেবারে। তো গ্রামে বড় হয়েছি, তো ছোটোবেলা থেকে গ্রামে থাকি, গ্রামের ধুলো বালি, গ্রামের আবহাওয়ায় বড় হয়েছি। গ্রামের মায়াই আমি ছাড়তে পারি না। আমি যত দূরেই চাকরি করতে যাই, কিন্তু এই গ্রামের টানে আবার ফিরে আসি বাড়িতে, এজন্য কিন্তু গ্রামেই আছি। তো সবাই দোয়া করেন আমার জন্য, আমি যাতে গ্রামে থাকি
আল্লাহ তাআলা মোটামুটি ভালোভাবে রাখে, জন্য সবাই দোয়া করবেন। এই যে খেয়াঘাটা এসে পড়লাম, ওরে প্রচুর পানি হইতেছে আজকে, পানির টান তো ভালোই খালে দেখেন, এই জায়গা দিয়ে একেবারে স্রোত পড়ে গেছে। এই যে ওরে বাবা, এইলে খেয়াঘাট, এই যে খেয়াঘাটে আসলাম একদম নদীর কাছাকাছি। খেয়াঘাটটা আপনাদের দেখাই, এই হইল নদী। হ্যাঁ, নদী এই জায়গা দিয়ে ভালোভাবে দেখা যায়। এই যে আর বটগাছটার ভিউটাই হয়েছে জায়গা সবচাইতে পছন্দের একটা জায়গা। এই যে দেখেন বটগাছটার ভিউটা কিন্তু খুব সুন্দর, একদম নদীর পাড়ে। এই যে আর পানি কিন্তু আজকে প্রচুর হয়েছে, দেখেন একেবারে রাস্তা বরাবর। ওরে বাবা, এই বছরে এই প্রথম পানি দেখলাম। আর পানির চাপ কি, প্রচুর চাপ আজকে। বাবা আজকে তো অনেক পানি। এই হলো খেয়াঘাট আমাদের। এই যে খেয়া নাই মনে হয়, তো এই জায়গা দিয়ে এই খেয়াঘাট দিয়ে আমরা বরিশাল শহরে মূলত যাতায়াত করি। আমাদের যাতায়াতের মাধ্যমে হয়েছে এই খেয়া পার হইয়ে তারপর বরিশাল আমাদের বিভাগীয় শহর, এই শহরে কিন্তু যাতায়াত করি এই খেয়ার মাধ্যমে। এই খেয়া পার হইতে আমাদের এই যে বিশাল নদী, এই নদী পার হইয়ে তারপর যাইতে হয়। এই হলো আমাদের খেয়াঘাট। এই যে এই হলো খেয়াঘাট আর এই হলো খেয়া, এই খেয়ার মাধ্যমেই আমরা বরিশাল শহরে যাতায়াত করি। এই যে খেয়ার লোক উঠছে যাইবে উপরের দিকে, তো এই খেয়ার মাধ্যমেই আমরা বরিশালে যাতায়াত করি। তো আজ আপনাদের রিকোয়েস্টে আমি আমাদের গ্রামটা একটু ঘুরাইয়ে দেখাইলাম আপনাদের। তো আমাদের গ্রামটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।